তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে আসেন লাখো মানুষ। সোমবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের সাথে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করে আসছে বলে মন্তব্য করেন তিনি। এখানে শুকনো খড়খড়া মাটি ছিল, সেই মাটিগুলো যাতে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের কাছে প্রতিবেশী দেশের প্রতারণার চিহ্ন হয়ে না থাকে, এই জন্য অল্প কিছু পানি ছেড়ে জায়গাগুলিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রতারণা। তো আমাদের প্রতিবেশী কত ভালো এটা থেকেই বুঝে নিতে পারি আমরা। নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিকেলে রংপুরের মহিপুর পয়েন্টে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জনগণের সরকার ক্ষমতায় এলেই এটি বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জনগণ ঐক্যবদ্ধ থাকলে পানির ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে বলেও জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আগামী দিনে যেমন দেশের ভেতরে গণতন্ত্র আসবে, তেমনি আন্তর্জাতিকভাবেও আমরা আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে পারবো। একই কর্মসূচিতে অংশ নিয়ে দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। জেগে উঠতে হবে। শহীদ জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, তারেক রহমানের বাংলাকে যারা শ্মশান করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, হতে পারে না, পারে না, পারে না। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দিতে হবে। সীমান্তে গুলি চালানো বন্ধের পাশাপাশি দাদাগিরিও ছাড়তে হবে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। পানির বিষয়ে ভারতের সঙ্গে মুখ খুলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। সেই সঙ্গে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্যা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। বন্যা মৌসুমে পানিতে ভাসলেও শুষ্ক মৌসুমে মরুভূমির হাত থেকে রক্ষা চায় তীরবর্তী মানুষজন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।